তারা আগে ছিল জাতীয় পার্টি, পরে করেছে কিছু আওয়ামী লীগ, তাদেরকে ইনক্লুড করে তারা বিএনপির নাম দিয়ে বিএনপির নামে তারা বিএনপিকে অপপ্রচার করছে। সারা দেশে এই সমস্ত লোক যারা বিএনপির নাম ভাঙিয়ে তারা গ্রামের সাধারণ মানুষকে কেস করে মিথ্যা মামলার আসামি দিয়ে তাদের কাছ থেকে টাকা খেয়ে তারা টাকার মালিক হচ্ছে এবং তারা এই দেশ এবং জাতির শত্রু। এদের বিচার হওয়া উচিত এবং তাদের জন্য মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় খারিজ হয়েছে। প্রকৃতির লোককে পক্ষে নিয়ে সেক্রেটারি মোহাম্মদ রফিকুল হুদাকে রাত্রিবেলা পদত্যাগের জন্য হুমকি দেয়। শান্তিপ্রিয় মোহাম্মদ রফিকুল হুদা দুষ্ট প্রকৃতির লোকদের ভয়ে পদত্যাগ করায় সভাপতি মহোদয় কমিটি মিটিং আহ্বান করে শূন্য পদে মোহাম্মদ আলমগীর হোসেনের চাচা হিরু দারাবাকে সেক্রেটারি নিযুক্ত করেন। নিজের পদচ্যুতির অপমান সইতে না পেরে মোহাম্মদ আলমগীর হোসেন বিভিন্নভাবে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। আলমগীর মামা সমবেত হয়েছি একটা প্রতিবাদ সভার জন্য। আমাদের এই স্বনামধন্য মসজিদটি দীর্ঘদিন যাবৎ সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। এখানে কিছু দুষ্কৃতিকারী যারা গত 6 বছর আগে মসজিদ থেকে বিভিন্ন দুর্নীতি এবং অপকর্ম করে এই গ্রামের লোক দ্বারা বিতাড়িত হয়ে তারা চলে গেছেন, যে তারা অন্য মসজিদ অন্য সমাজ পরিচালনা করতেছেন, কিন্তু আমাদের এই সমাজের নামে এই মসজিদের নামে মিথ্যা অপকলঙ্ক দিচ্ছে। তারা 6-7 জন লোক নিয়ে নামাজ পড়ে বলে যে এই মসজিদের লোক হয় না, আসলে এই মসজিদই ভালো চলতেছে এবং সুন্দরভাবে চলতেছে, অথচ তারা এই মসজিদের নামে অর্থ আত্মসাতের সহ বিভিন্ন মিথ্যা অপবাদ তারা দিচ্ছে। আমরা আজকে এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করতেছি। তারা যে কথাগুলি বলছে অর্থ আত্মসাৎ সহ সম্পূর্ণ মিথ্যা কথা, তাদের কাছে বারবার বলা হলেও তারা সেই হিসাবের কথা বলে না, তারা তাদের ইচ্ছামতো কথা বলে। আমরা বারবার তাদের সাথে বসেছি, কিন্তু তারা এখান থেকে তারা মিটিং উপেক্ষা করে তারা চলে গেছে। তাদেরকে যে কথাগুলি তারা বারবার বলে সবগুলি তারা মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথার তো কোনো প্রতিবাদ আমরা এখানে পাই না। স্টেটমেন্ট সহ হিসাব দেওয়া হলেও তারা মিথ্যা অপপ্রচার করে আসছে। মসজিদ কমিটিতে মোতাবেক আইন অনুযায়ী কথা বলি আপনি এটা একটু পরে যান, ঠিক আছে? বাকি কথা এটা হলো আপনার কি হয়েছে ঘটনার বিবরণ আপনি দিয়ে নিন, পরে দিয়ে নিন আপনি এটা একটু। এবং সাধারণ সম্পাদকের নামে মিথ্যা অভিযোগ প্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ সভা। গুরুদের কেন্দ্র জামে মসজিদ ডাকঘর জামকি মির্জাপুর টাঙ্গাইল ও এ অবস্থিত। স্বনামধন্য মসজিদটির প্রকৃত ঘটনাবলী নিম্নরূপ। মোহাম্মদ আলমগীর হোসেন মসজিদের সেক্রেটারি থাকাকালীন অবস্থায় মসজিদের আইপিএসের ব্যাটারি নিজ বাসভবনে দীর্ঘদিন ব্যবহারের কারণে জনগণের তরফ থেকে প্রতিবাদ হওয়ায় মসজিদ কমিটির সুকস এড়ানোর লক্ষ্যে অসুস্থতা দেখিয়ে তিনি সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন। তাদেরকে আমি নিয়েছি পুরো ঘর থেকে বেরিয়ে বিমানে চড়ছে, সে পয়সাটা উনি দিয়ে দিছে। আমি তার যাই নাই, তারপরেও আমি তাদের 1 নম্বর প্রতিবাদ করেছি। লক্ষ লক্ষ টাকা, এটা 100% মিথ্যা কথা। আপনাদের মাধ্যমে আমরা গ্রামবাসী তার তীব্র নিন্দা করি এবং তাদের মাধ্যমে আমি যে দাবি রাখতে চাই যে তারা যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো মিথ্যা খবর প্রচার না করতে পারে। বিভিন্ন ইউটিউবার দিয়ে তারা যে সমস্ত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি এর তীব্র প্রতিবাদ করতেছি। অন্য আমাদের মেম্বার দ্বারা তাদেরকে প্রত্যেকবার আহ্বান করতেছি, আসেন আপনারা মসজিদে নামাজ পড়েন। সব